রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। তো চলো, এই যে এখন চলে এসেছি ওপরে। তো আজকে ফার্স্ট আর কি ওপরের রুমটা ক্লিন করব, তারপর নিচে যাবো হচ্ছে নিচের কাজগুলো সারতে। এই যে দেখো, এখানে কিছু আর কি জামা কাপড় বের করা হয়েছিল, সেগুলো সব পড়ে রয়েছে। আর এই যে এখানে যে বেসিনটা লাগানোর কথা ছিল, বেসিনটাও কিন্তু লাগিয়ে দিয়ে গেছে। তো তো মিস্ত্রি এসেছিলো, যেহেতু ধুলো টুলো পড়েছে, কাজ হয়েছে। আর বাকি জামা কাপড়গুলো আছে, সমস্ত কাজগুলো কিন্তু মানে যা যা করবো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর আমার মনে হয় শুধু আমি কেন, আমার মতো প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে যে তার নিজের একটা বাড়ি হবে, যেখানে সে নিজের পছন্দের জিনিসগুলো রাখতে পারবে, সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে। আর দিন শেষে না, সমস্ত কাজ করার পর যখন তুমি এই রুমের ভিতর ঢুকবে, তখন যদি এই ঘরটা মানে রুমটা পরিপাটি গোছানো বা পরিষ্কার থাকে, তাহলে বলতে পারো এটা দিন শেষে একটা শান্তির জায়গা। সমস্ত কাজ করার পর যখন রুমে আসা হয় না, তো সত্যি এরকম যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু নিজের মনটাও যেমন ফ্রেশ লাগে, তারপর সাথে সাথে কিন্তু পজিটিভ এনার্জিও কাজ করে আমাদের মধ্যে। আর ঘরবাড়ি পরিষ্কার থাকলে এমনিতেই তো পজিটিভ এনার্জি মানে কাজ করে। তো তার জন্য আমি চেষ্টা করি কিছু কিছু জিনিস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর আমাদের নিচের রুমের পজিশনগুলো না একটু আলাদা, সেখানে এরকম হাওয়া আসে না। তো এইরকম প্রকৃতির হাওয়া খেতে কার না ভালো লাগে বলো? সত্যি মনটা একটা অন্যরকম শান্তি লাগে এখানে আসলে। কিন্তু কি করার বলো, কাজ তো করতেই হবে। এই যে দেখো, চলে এসেছি। প্রথমেই আমি উপরে জানালাগুলো খুলে দিচ্ছি। তো ওদিকে জানালাটা খুলে ও রুমের, তো এই রুমের জানালাটা খুলে দিচ্ছি আমি একটু, যাতে করে একটু সুন্দর বাতাস আসে। তো চলো, আমি এই যে জামা কাপড়গুলো যেগুলো আর কি ছিল বিছানার ওপরে, সেগুলো হচ্ছে ভাঁজ করে রেখে দেবো আর কি আলমারির মধ্যে। তো কয়েকদিন হয়ে গেল পাড়া হয়েছে, সেগুলো কিন্তু রাখা হচ্ছিল না। তো ভাবলাম কি আজকে রেখে দিই। কয়েকদিন ধরেই তো বৃষ্টি হচ্ছিল আর রোদ্দুর খাওয়ানো হচ্ছিল না শাড়িগুলো, তো তার জন্য রাখতেও পারছিলাম না। তো আজকে যেহেতু একটু রোদ্দুর দিয়েছে, তো যার জন্য ভাবলাম যে একদম রোদে দিয়েছিলাম একটু, তো রোদ খাইয়ে একবারে তোলার ইচ্ছে ছিল, তো তার জন্য একটু রোদ খাইয়ে নিয়েছি শাড়িগুলোকে। আর শাড়ি কি বলতো, অনেকদিন ধরে পরে থাকলে না কেমন একটা গুমো গন্ধও আসে। তো তার জন্য আমি কর্পূর দিয়ে রাখি যদিও, তো তারপরেও কিন্তু আমি একবার করে শাড়িগুলো বের করলে আর কি রোদ খাইয়ে নিই। এতে করে না শাড়িতে কোনো রকম গন্ধও হবে না। আর কি বলতো, মানে শাড়ি তো সবসময় আলমারিতে পরেই থাকে, ভাঁজে ভাঁজ মানে কীরকম একটা হয়ে যায়। তো আমি চেষ্টা করি মাঝে মাঝে এক দুবার বের করে আর কি, মানে ভাঁজটা আর কি ওলট পালট করে রাখার আর কি, যখন আর কি সময় পাই তখন আর কি এগুলো করি। আর এদিকে টেবিলটা না মানে কয়েকটা গাছ রাখা ছিল, তো ভীষণ নোংরা হয়ে গেছে। আর আমার মানে বাড়িতে প্রচুর টিকটিকি, মানে কি বলবো, সবসময় আর কি পটি করে, তো তার জন্য মানে এমনিতে আর কি টবটা ছিল, তার জন্য কাদাও হয়ে গেছে। আর এই যে টিকটিকিতে মানে পটি করে ভর্তি করে, তো এটা ভাবলাম যে আজকে একটু ধুয়েই দিই, অনেকটাই নোংরা হয়ে গেছে। তোমাদের কাছে যদি কোনো রকম সলিউশন থাকে এই টিকটিকি তাড়ানোর জন্য, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ ভিডিও শুরুতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে করে আমার ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আর তুমি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। আর তোমরা তো জানোই বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য না ফার্নিচারগুলো কীরকম একটা মানে সাদা সাদা ভাবনা ধরনের আর কি জিনিস এসে যাচ্ছে। তো এই যে রসালো টাইপের জিনিস হয় না, মানে বৃষ্টি হওয়ার পরে দেয়ালে যে মানে ড্যাম্প ওঠে, সের জন্য আর কি এই ফার্নিচারগুলো কীরকম একটা হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে আজকে একটু এগুলো আর কি করে নিই, তারপর হচ্ছে নিজে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সারবো। বাবু তো গেছে স্কুল, আর তোমাদের দাদাভাই এখন নেই, তো বাড়িতে গেছে। তো আমি ভাবলাম যে এই কাজগুলো আগে সেরে নিই, তারপর হচ্ছে নিচে যাব। আর আজকে যেহেতু তোমার সঙ্গে শুক্রবারের ব্লগটা আমি শেয়ার করছি, তার জন্য কিন্তু শুক্রবারে হলে আর কি একটু দেরিতে রান্না হলেও কোনো ক্ষতি নেই, তো তার জন্য ভাবলাম যে এগুলো আগে করেই নিই। কারণ বাবু তো আসবে সেই 3:30 নাগাদ, তো 3:30 নাগাদ আসলে আর কি তখনই আর কি আমরা খাই। তো শুধুমাত্র বাপি আগে খেয়ে নেয়, তো তারপর আসলে আর কি ও আসলে আমরা আর কি খাই তিনজনা মিলে। তো তোমার দাদাভাইও থাকে।
নাহলে কিন্তু মা আর আমি এই দুজন মিলেই খাই, আর বাবু ৩ জন। আর আমাদের আর কি তোমার দাদাভাই আজকে যেহেতু বাড়িতে থাকে, তো তার জন্য আর কি সবাই মিলে একসাথে ও নিয়ে আসার পর খাওয়া হয়। তো আজকে সেরকম একটা রান্নাবান্নার চাপ নেই, তো ভাবলাম যে এগুলো আগে করে নিই। আর এদিকটা দেখতেই পেলে এই যে বাঁশের ফ্লাওয়ারটা আছে না, এটা হাওয়া দিতে আর কি পড়ে গেছে। এখানটা সত্যিই প্রচণ্ড হাওয়া দেয়। আর এই যে দেখো, এটা হচ্ছে বাঁশের ফ্লাওয়ার বাক্সটা, তো এর মধ্যে আমি ফুলদানিটা রেখেছিলাম। তো এটাও দেখো কিরকম একটা সাদা সাদা মানে ভেবনা ফুটে গেছে। সবসময় বৃষ্টি হচ্ছে রসালোর সাথে সাথে, তো তো তার জন্য এরকম হয়ে গেছে। আর এমনিতেও এটা বাঁশের মানে কাঠের যেহেতু, মানে এগুলো তো এরকম হবেই। তো এটা না আমি ওই বইমেলা দেখতে গেছিলাম যখন, তখন আর কি নিয়ে এসেছিলাম। আমার এটা ভীষণ পছন্দ হয়েছিল। আর এই যে ফুলটা দেখছো, ওটাও আমি একসঙ্গে আর কি ওখান থেকেই কিনেছিলাম। তো চলো এদিকে মোটামুটি টুকটাক ডাস্টিংয়ের কাজ করে এখন যাবো হচ্ছে নিচে। তো নিচে এসে দেখো আজকে হচ্ছে বানাবো চিকেন। চিকেনের জন্য আমি মাংসটা আজকে না একটু ভাবছি ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখলে না মাংসটা বেশ খেতে ভালো লাগে। তো তার জন্য দেখো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট আর একটু দিচ্ছি সর্ষের তেল। তো এটা ভালোভাবে মেখে নিয়ে আমি হচ্ছে কি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো ০.৫ ঘন্টা মতো। তারপর হচ্ছে রান্নাটা বসাবো। তো এর মধ্যে আমি আরো কিছু দিতাম, মানে গোটা গরম মসলা বা পেঁয়াজ কুচি, টমেটো কুচি এগুলো দিলেও কিন্তু ভালো হয়। বাট আমি আজকে ওগুলো কিছুই দিলাম না, শুধু এগুলো দিয়েই ম্যারিনেশন করে রাখলাম। যাতে করে মানে ও মাংসের ভিতরে লবণ আর লবণটা আর কি ভালোভাবে ঢুকে যায়। এতে করে নাকি খেতে ভালো হয়। তোমার দাদাভাই আর কি যতবারই এরকম করে বানাই, তো তোমার দাদাভাই বলে যে ভালো হয়েছে টেস্টটা। তো তার জন্য একটু মেখে রেখে দিয়ে দেখো এখন চলে এসেছি ওপরে। কিছু জামা কাপড় ছিল দেওয়া, তো ভাবলাম যে যদি বৃষ্টি এসে যায় আবার রান্না করার সময় বুঝতে পারবো না, হয়তো ভিজে যাবে সবগুলো। তো তার জন্য আমি চলে এসেছি উপরে। শাড়ি মানে সমস্ত জামা কাপড় যেগুলো আর কি শুকিয়ে গেছে সেগুলো আর কি নিচে রেখে দিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসাবো। তো চলো এখন চলে এসেছি নিচে। আর এই যে দেখো মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এখানে আদা রসুন সব তো দেওয়াই আছে। টমেটো আর পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর ফোড়নে একটা তেজপাতা আর তার সঙ্গে গোটা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়েছি। আর একটু অল্প গোটা জিরে দিয়েছি। তো দিয়ে মাংসটা ভালোভাবে কষছি। আর এই যে কাঁচা লঙ্কা আর একটু ক্যাপসিকামও দিয়েছি কিন্তু, আর একটু ধনেপাতা কুচি। এতে করে কিন্তু মাংসের ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো শেষের দিকেও আমি একটু মানে ধনেপাতা কুচি দিয়েতে, তো আমি এই মাংস কষানোর সময়তেও কিন্তু একটু ধনেপাতা কুচি দিই। তো চলো এদিকে মাংসটা আমার কষানো হয়ে গেছে। আর এই যে এখন একটু জল দিয়ে দিয়েছি, ঝোল ঝোল বানাবো। আর এখন যাচ্ছি এই যে দেখো, তো বাবুর একটু শরীরটা খারাপ, তো বাবু আসার পর খাওয়া দাওয়া সেরে আর কি তারপর মা আর আমি হচ্ছে বাবুকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাচ্ছি আর কি। তো বাবু মানে আগের দিন আর কি জ্বর এসেছিল। আর ভীষণ সর্দিটাও আছে, কাশি হচ্ছে মাঝে মাঝে। তো তার জন্য ভাবলাম যে একবার দেখিয়ে নিয়ে আসি। তো এই শাড়িটা মনে হচ্ছে তোমাদের দেখিয়েছিলাম, নর্মালি একটা ছাপা শাড়ি। তো সেটাই আমি এখন পরে নিয়েছি আর একদম আমি রেডি হয়ে গেছি। আর মানে টোটো করে যাব, তো মা আর আমি যাব, বাবু ৩ জনে। তো তোমার দাদাভাই আর কি ওর একটু কাজ আছে, তো ও যাচ্ছে না। আর সত্যি কথা বলতে কি, ছেলে মেয়ের যদি কিছু হয় না মনটা একদমই ভালো লাগে না। তো আর বাবুর কিছু হলে তো একদমই না, মানে ওর খুব মানে ছোটবেলায় একটা শরীরটা খারাপ করেছিল, তো তার জন্য খুব ভয় লাগে আমার যে মানে কিছু হলেই আর কি একটু হলেই দেখিয়ে নিয়ে আসি ম্যামকে। আর আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও, তোমাদের সুন্দর একটা মতামত রেখেছেও। আর তোমরা কিরকম ধরনের ভিডিও দেখতে চাও সেরকমও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে চলো আজকে আসছি, দেখা হবে আবার তোমাদের সঙ্গে পরের দিনকে। তো চলো টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার।